হ্যালো ফ্রেন্ড, কৃষ্ণা পাওয়ার অন হিলিংয়ে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর পজিটিভ ভাবছেন। আজকের আমরা দেখব আপনি যার ব্যাপারে ভাবছেন তার কারেন্ট ফিলিং, সে আপনার ব্যাপারে কি ভাবছে, তার থট, চিন্তা ভাবনা আপনাকে নিয়ে কি রয়েছে। তবে এটা জেনারেল কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ দেখতে পারেন। হতে পারে সব কিছু আপনাদের সাথে রেজোনেট হবে বা নাও হতে পারে। যেটা রেজোনেট হবে সেটা নিন, বাকিটা ছেড়ে দিন। তো আমি কার্ড সফল করতে করতে আপনি নিজের পার্টনারের ব্যাপারে ভাবুন। এখানে দেখা যাচ্ছে ইমোশনালি আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। আপনার পার্টনার ইমোশনালি আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। কিছু মানুষের সাথে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে অ্যান্ড আপনার মনও ভেঙেছে। আপনার পার্টনার থার্ড পার্টির কারণে আপনার মন ভেঙেছে। কোনো আদার রোম্যান্টিক পার্টনার আপনাদের মধ্যে এসেছে, যেই কারণে আপনার পার্টনার কিন্তু একটু চেঞ্জ হয়েছেন, যেই কারণে আপনার পার্টনার আপনাকে ছেড়েছে, যার কারণে সে একটা নতুন শুরুবাত কিন্তু করেছে। কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে কিছু টাইম পর্যন্ত সে আপনাকে থার্ড পার্টিকে দুজনকেই সাথে নিয়ে চলার চেষ্টা করেছেন। আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি আছে। রোমান্টিক থার্ড পার্টি যার সাথে আপনার পার্টনার রিলেশনশিপে আছেন। এখন দেখব যে থার্ড পার্টিকে ছেড়ে কেন আপনার দিকে সে আসতে চাইছে, সে থার্ড পার্টিকে ছেড়ে আপনার দিকে কেন আসতে চাইছে। এখানে দেখা যাচ্ছে সে থার্ড পার্টিকে ছেড়ে কেন আপনার দিকে আসতে চাইছে, কারণ আপনার সাথে নিউ বিগিনিং সে করতে চাইছে, কারণ ইমোশনালি আপনাকে নিয়ে তার মধ্যে ফিলিং রয়েছে, নতুন শুরুবাত করতে চায়, সব কিছু ঠিক করতে চায়, ব্যালেন্স করতে চায়, কিছু কথা নিয়ে ক্ল্যারিটি দিতে চায়, কমিটেড হতে চাইছেন। কিন্তু কেন থার্ড পার্টি সিচুয়েশনে এগিয়ে আবার কেন আপনার কাছে আসতে চায়, কারণ আপনার পার্টনারের হার্ট ব্রেক হয়েছে। যার সাথে জুড়ে ছিল থার্ড পার্টি সিচুয়েশনে, যার জন্য কোথাও না কোথাও আপনাকে কিন্তু একা করেছেন। অলরেডি এই পার্টনার কারোর সাথে জুড়ে ছিলেন, কিন্তু সে কিন্তু আপনাকে একা করে দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা তার সাথে কিন্তু ঘটেছে। সে আপনাকে একা করে দিয়ে গিয়েছিলেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছেন। এমনকি অনেক কষ্ট দেওয়ার জন্য আপনি নিজেকে সামলে নিয়েছেন। যখন এই সিচুয়েশন আপনার সাথে হয়েছিল, আপনি অনেক ডিপ্রেশনে ছিলেন, অনেক ডিপ্রেশন কাটিয়েছেন, অনেক এনার্জি আপনার তরফ থেকে দেখা যাচ্ছে। এমন কোনো এনার্জি চলে এসেছিল যে আপনার মনে আপনি বাঁচতে চাইছিলেন না, আপনার মনে এমন কোনো এনার্জিও চলে এসেছিল। কিন্তু কিছু মানুষের এনার্জি এমন দেখা যাচ্ছে, আপনার পার্টনার এমন ধোঁকা দিয়েছে, এখন এমন বিট্রে করেছে, আপনি বাঁচতেও চাইছিলেন না। এই সময় আপনার পার্টনার থার্ড পার্টির সাথে ব্রেকআপ কিন্তু তার হয়েছে। থার্ড পার্টি সেম সিচুয়েশন তাকে দিয়েছে, যেমন সিচুয়েশন সে আপনাকে দিয়েছিল, যেই রকম পেন কষ্ট আপনাকে দিয়েছিল আপনার পার্টনার, সেই সব সে আবার রিটার্ন সে পেয়েছে, ব্যাক রিটার্ন সে পেয়েছে, কর্মা রিটার্ন সে পেয়েছে। যদি সে আপনাকে নিয়ে প্র্যাকটিক্যাল ছিলেন, যদিও সে আপনাকে নিয়ে প্র্যাকটিক্যাল ছিলেন, তাও অনেক ইগো সে দেখিয়েছিল, তার ইমোশনাল ব্রেক হয়েছে। এখন ইমোশনালি ভাবছেন, আপনাকে যেই কষ্ট সে দিয়েছে সেই কষ্ট সে ফিল করছেন। সে আপনার সাথে কি করেছে, কিছু কেসে হতে পারে আপনি যার সাথে ডিল করেছেন সে ম্যারিড হতে পারে, তার রিলেশনশিপ আসার পর মনে হয়েছে এটা তার ভুল হচ্ছে, সে আপনার ব্যাপারে না ভেবে আপনার মন ভেঙে চলে গেছেন। তার মনে হয়েছে বেশি দায়িত্ব তার
তার উপরে তার ওখানে করতে হবে এমন কিছু তার মনে হয়েছে, আর আপনার দায়িত্ব সে নিতে চায়নি, এটা প্র্যাকটিক্যাল হয়ে বোঝাতে চেয়েছেন না। আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই, যদি ম্যারিড নাও থাকে তাও আপনার পার্টনারের এমন এনার্জি দেখা যাচ্ছে আপনাকে কনভিন্স করছিলেন। আপনি প্র্যাকটিক্যাল হয়ে যান, বা আপনার মনে হয়তো আপনি ইমোশনাল ছিলেন, আপনি প্র্যাকটিক্যাল হতে বলেছিলেন তাকে, কোথাও না কোথাও ইনডাইরেক্ট ওয়েতে আপনাকে কিন্তু হিন্টস দিয়েছে তার ভালোবাসার আপনার জন্য খতম হয়ে গিয়েছে। সবার জন্য নয়, কিছু কিছু পার্টনারের এমন এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। অ্যান্ড এই পার্সন থার্ড পার্টির কাছে গিয়েছেন, কিন্তু এখন সে রিগ্রেট ফিল করছেন। যেভাবে সে আপনার থেকে দূরত্ব বানিয়েছেন, আপনাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছেন, সেই জিনিসটাকে ডেফিনেটলি রিগ্রেট দিচ্ছেন। যদিও আগে দুজনের মধ্যে পুরোপুরি ব্রেকআপ হয়নি, এখনো তাদের মধ্যে ব্রেকআপ হয়নি, এখনো আপনার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কনফিউজ রয়েছেন। তার মনে হচ্ছে থার্ড পার্টি যেটা দেখাচ্ছে, যেটা বলছে সেটা সঠিক নয়। সে বুঝতে পারছে সে সত্যি প্রেম করার পার্টনার হারিয়ে দিয়েছে। কোথাও না কোথাও প্রেম তো 8% আপনার সাথে তার কিন্তু রয়েছে, তার মনে কিন্তু আপনার সাথে প্রেম আছে। আপনাদের কানেকশন ডিভাইন কানেকশন। তার কার্মিকের জন্যই সে একটু ভ্রমিত হয়েছিলেন, কারণ তাকে তার কর্মা ভোগ করতে হবে, নিজের কর্মাকে ব্যালেন্স করতে হবে। এটাই দেখা যাচ্ছে থার্ড পার্টিকে সে চুজ করেছে, কিন্তু রিগ্রেট ফিল করছে। এখন সে ভাবছে এটা কি করে সে ফেলেছে। তার খুব ভালো লাইফ ছিল আপনার সাথে, সব কিছু ভালো চলছিল, তো কোথাও না কোথাও প্রেম করতেন আপনাকেই। এমনকি মনে একটু নোংরামি এসেছিল যে সে থার্ড পার্টিকেও অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল, তার মনে কিছু নোংরামি আসার জন্য সে থার্ড পার্টিতে অ্যাট্রাক্ট হয়ে গিয়েছিল, কারণ এখানে অ্যাট্রাকশন বেশি দেখা যাচ্ছে থার্ড পার্টির দিকে, ফিজিক্যালি অনেক বেশি অ্যাট্রাক্ট হয়েছেন। দ্বিতীয়ত থার্ড পার্টি থেকে কোনো ফায়দা সে পেয়েছেন, এমনকি কোনো ম্যাটেরিয়ালিস্টিক ফায়দা, বা থার্ড পার্টি তাকে কোনো টাকার কোনো কথায় তাকে ফাঁসিয়েছেন। ডেফিনেটলি আপনাদের মধ্যে সব কিছু কার্মিক কারণেই কিন্তু খারাপ হয়েছে। হতে পারে সবার লাইফে রোমান্টিক পার্টনার নেই, কিন্তু কার্মিক তো হবে। কার্মিক তার ফ্যামিলি যে তাকে কন্ট্রোল করে রেখেছে, যার কথায় আপনার পার্টনারের মাইন্ড নেগেটিভ হয়ে গেছে, তার দিমাগ কাজ করা বন্ধ করেছে। আপনার সাথে খুশি থাকার পরেও সে আরও কিছু পাওয়ার লোভে তার লাইফে আরও ভালো হতে পারে, কোথাও না কোথাও ইগো, অহংকার, এরকম মনে চলে এসেছিল যে কেউ আমাকে প্রেম করতে পারে, এমন ফিলিং তার মনে এসেছিল, বা আরও অপশন আছে আমার লাইফে, আমি কেন এক জায়গাতে স্টক থাকবো। যে কারণে সে মুভ অন করেছিল আপনার থেকে মুভ অন থার্ড পার্টির জন্য করেছে। কিন্তু এখন থার্ড পার্টি সিচুয়েশন হয়ে গেছে আপনাদের মধ্যে, এখন থার্ড পার্টি সিচুয়েশন যা রয়েছে আপনাদের মধ্যে, এখন সে থার্ড পার্টি থেকে মুভ অন হতে চায়। এখন সে থার্ড পার্টির সাথে এনজয় করছেন না, ওখানে তার একটা ঘুটন ফিল হচ্ছে, তার বন্দি ফিল হচ্ছে, তাই সে এখন আপনার দিকে আসতে চাইছে। যেভাবে সে আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিল, এখন সে ওখান থেকে তাকে ছেড়ে আপনার কাছে আসতে চায়, কারণ থার্ড পার্টি থেকে অনেক বেশি ডিসহার্টেড হয়েছেন, থার্ড পার্টির সাথে সিচুয়েশন অনেক বেশি নেগেটিভ হয়ে গেছে। এখন সে সেখান থেকে মুভ অন করবে, কোথাও না কোথাও সে নিজেকে প্রোটেক্টও করছে থার্ড পার্টি সিচুয়েশন থেকে। আপনার পার্টনার আপনার থেকে মুভ অনের
কারণ রয়েছে। মুভ অন এই কারণেই করেছে, কোথাও না কোথাও সে নিজেকে আর আপনাকেও কিন্তু প্রোটেক্ট করেছে। মেবি কিছু কেসে তার মনে হয়েছিল সে যদি আপনার সাথে থাকে, এই সম্পর্কটা যদি থাকে, সেখানে ক্ষতি আপনারও হতে পারে, কারণ আপনি তাকে এত ভালোবাসেন, আপনি তার জন্য যা কিছু করতে রেডি থাকেন, আপনি ইজিলি তাকে ছাড়তেন না। তার মনে হয়েছে এই কানেকশন থেকে মুভ অন হলে সে নিজেকে সেভ করতে পারবে, আপনাকেও সেভ করতে পারবে। কিছু মানুষ অনেক টক্সিক, অনেক নেগেটিভ, যারা চায় না আপনারা এক হন। অনেক মানুষ আপনাদের মধ্যে দেওয়াল তৈরি করেছেন, আপনার পার্টনারকে অনেক ম্যানিপুলেট করেছেন আর কন্ট্রোল করেছেন। আপনার কাছে ফিরে আসার জন্য সাহস কিন্তু সে এখন জোগাচ্ছেন। নিজের ফিলিং এখন সে বলতে চায়, সে কি ফিল করছেন আপনাকে নিয়ে। এখানে দেখা যাচ্ছে সে যদি আপনাকে কিছু বলছে না, আপনার দিকে আসছে না, এর কারণ স্ট্রেংথের কমি, কিন্তু সে আসতে চায়। মুভ অন সে হবে, আপনাদের দুজনের মধ্যেই কিন্তু একটা রিলেশনশিপ যেটা আছে সেটা কিন্তু ঠিক হবে। সে নিজেকে তৈরি করছে আপনার জন্য, স্ট্যান্ড নেওয়ার জন্য সে তৈরি করছেন। সে ভুল ডিসিশন নিয়েছিলেন, সেটা সে ঠিক করতে চায় এখন। এমনকি সঠিক করার জন্য অনেক স্ট্রেংথের দরকার। আপনার সাথে বিগিনিং করার জন্য, নিউ বিগিনিংয়ের জন্য, নতুন শুরুয়াত করা কিন্তু স্মুথ ব্যাপার নয়। মানে সে আসবে আর আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, সেটা কিন্তু হবে না, সেও জানে। তার ভয় আছে, আপনার থেকে রিজেকশন হওয়ার ভয় আছে। সে জানে আপনি এত তাড়াতাড়ি কনভিন্স হবেন না, তার মতো মানুষকে একদমই অ্যাকসেপ্ট করবেন না। যারা জানেন তার পার্টনার থার্ড পার্টির কাছে গিয়েছিল, বিগিনিং তো করতে চায়, কিন্তু আপনার তরফ থেকে না তাকে শুনতে হতে পারে, রিজেকশনও হতে পারে। পা ওঠানোর আগে সে একটু ভাবছেন, আপনার দিকে আগাবার আগে একটু সে ভেবে নিচ্ছেন। সে ভাবছে কিভাবে সে সমস্ত কিছু ঠিক করবে, বা তার মনে চলছে সে কিভাবে আপনাকে মানাবেন। সে আপনাকে 7 থেকে 14 দিনের মধ্যে একটা আনব্লক করবে আপনাকে, অ্যান্ড আনব্লক করে ওয়েট করবে আপনার তরফ থেকে মেসেজের। সে সরি বলতে চায় আপনার ইমোশনকে কষ্ট দেওয়ার জন্য। সে জানে সে জানে যে আপনাকে সে কতটা কষ্ট দিয়েছে, তাই সে সরি বলতে চায়। এমনকি সে জানে সে সরি ইনাফ হবে না, একটা সরি বলাটা কিন্তু ইনাফ হবে না। সে এমন আপনাকে ফিল করাবে যে কিছু হয়নি, সে বুঝতে দেবে না সে কত কষ্টে ছিল। সে এটা বলবে না সে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তার জন্য ক্ষমা করে দিন। ক্যাজুয়ালি একটা সরি বলবে। সরি বলার টেকনিক একটু ইনম্যাচুর। আপনার মনে হবে এত বড় কাণ্ড করে সিম্পলি একটা সরি বলছে, নিউ বিগিনিংয়ের জন্য তরপাচ্ছে। নিউ বিগিনিং তখন হবে যখন কার্মিক থেকে পিছা ছুড়াবে, যতক্ষণ থার্ড পার্টি থেকে বের হওয়ার স্ট্রেংথ জোগাড় করবে না, ততক্ষণ কিন্তু নিউ বিগিনিং হবে না। বিগিনিং হবে কিছু আগে, মানে বিগিনিংটা হবে, কিন্তু আগে সেই জায়গা থেকে তাকে মুভ অন করতে হবে। মুভ অনের জন্য নিজের মধ্যে কিন্তু তাকে স্ট্রেংথ কিন্তু আনতে হবে। আর নেক্সট অ্যাকশন তার কি হতে পারে? ডেফিনেটলি নেক্সট অ্যাকশন সে নেবে, সে অফার আপনাকেই করবে, রিলেশনশিপের অফার করবে, আসবে আপনার কাছে খুব তাড়াতাড়ি, অ্যান্ড আপনার সাথে রিউনিয়ন ডেফিনেটলি সে করতে চায়। হতে পারে সে যা যা করেছিল সেই সমস্ত কিছু ভুলে আপনাকে সরি বলে আপনার দিকে সে এগোবেন। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা নিউ রিডিংয়ে। তো রাধে রাধে।